Assalamu alaikum. Have a good day. Welcome to Financial Management eLearning. আমরা জানি যে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনের AIBB এর 5টি কোর সাবজেক্ট রয়েছে, যা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, information and communication technologies in financial institutions, treasury management in financial institutions. অপশনাল অনেকগুলি পেপার রয়েছে, যার থেকে একটা নিতে হবে, সর্বমোট 6টি। তো এই 5টি কোর্স সাবজেক্ট আমরা পর্যায়ক্রমে প্রতিটি হ্যান্ডনোট সহ ভিডিও লেকচার আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করব। আশা করি পরবর্তী ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আপনাকে সাহায্য করবে এখানে প্রিপারেশন নিতে। আমরা আস্তে থেকে দেখছি যে ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এখানে 7টি মডিউল রয়েছে এবং 72টি টপিকস রয়েছে। আমরা ধাপে ধাপে শুরু করছি। ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ TFFE AIBB এর সিলেবাসটা আমরা যদি একটু দেখি, এবং আইবিবির ওয়েবসাইটে এই পেপারের ম্যানুয়াল রয়েছে। ম্যানুয়ালের পাশাপাশি আরও এক্সট্রা কিছু হ্যান্ডনোট এখানে আমি তৈরি করেছি, যেটি আমরা সহজভাবে জিনিসগুলি নিয়ে যদি একটু আলোচনা করি তাহলে আজ অনেকগুলি ক্লিয়ার হয়ে যাবে। কেননা আমরা ব্যাংকার যারা রয়েছি, আমাদের সেই রকমের সময় নেই যে আমরা স্টুডেন্টের মতো পাঠ্য আকারে এটা পড়তে পারি। ওই ধরনের সময় নেই বা আমরা সময় পাইও না। তো সেই ক্ষেত্রে কত সহজে জিনিসগুলি আমাদের আয়ত্তে আসে এবং ভিজুয়ালাইজ করে আমরা যেন লিখতে পারি, সেভাবেই আমরা এখানে প্রস্তুতি নিচ্ছি। তো প্রথমে সিলেবাসটা নিয়ে আমরা একটু আলোচনা করব আমাদের এই প্রথম ক্লাসটাতে। এখানে দেখব যে আমরা প্রথম মডিউল যে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ, এখানে রয়েছে কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। তারপর ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড রয়েছে, রেকর্ডিং অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন কম্পোনেন্ট, বিওটি অ্যান্ড বিওপি, কারেন্সি কনভার্টিবিলিটি, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ট্রেড সার্ভিস। এবং আমাদের যে দ্বিতীয় চ্যাপ্টারটা রয়েছে এই পেপারে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড পেমেন্ট মেথড। এর আওতায় রয়েছে সেল অ্যান্ড পারচেস কন্ট্রাক্ট, ডিফারেন্ট ফর্মস অফ ট্রেড পেমেন্ট মেথড, ক্যাশ ইন অ্যাডভান্স, ওপেন অ্যাকাউন্ট, documentary collection, operational procedure, document against acceptance, and document against payment, documentary credit procedure and parties involved, settlement procedure, different types of documentary credit, presentation and examination of documentation and negotiation, lodgement and retirement of documents under documentary credit, open account payments secured by the international factoring, bank guarantee or standby letter of credit। এবং চ্যাপ্টার সি মানে 3তে রয়েছে ডকুমেন্ট ইন ট্রেড সার্ভিস। এই চ্যাপ্টারের আওতায় রয়েছে ডিফারেন্ট টাইপস অফ ডকুমেন্টস ইউজড ইন ট্রেড সার্ভিস, commercial invoice, transport document, insurance document, bill of exchange, commercial document and financial documents এবং অন্যান্য ডকুমেন্টস। আর চ্যাপ্টার 4-এ রয়েছে রেগুলেটরি ফ্রেমওয়ার্কের আওতায় ডোমেস্টিক রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ, এবং এর আওতায় রয়েছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট পলিসিস অফ বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক গাইডলাইন্স অন ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশন, এবং ইন্টারন্যাশনাল রেগুলেশন ফর ট্রেড সার্ভিস এর আওতায় ইউনিফর্ম কাস্টমস and practice for documentary credit UCPDC, and uniform rules for bank to bank reimbursement URR under documentary credit, international standard banking practice, uniform rules for collection, international commercial terms, international standby practices, uniform rules for demand guarantee,
দ্য জেনারেল রুলস ফর ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং ইত্যাদি। এবং পঞ্চম চ্যাপ্টারে রয়েছে ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স, যেখানে আমরা পড়ব export finance, back-to-back LC, packing credit, export development fund, EDF, purchasing document, supply chain finance, international factoring, loan against imported merchandise, LIM, loan against trust receipt, LTR, international bank guarantees, trade financing and offshore banking, UPAS. ষষ্ঠ চ্যাপ্টারে ফরেন রিমিটেন্স, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট অ্যান্ড এক্সচেঞ্জ রেট, এই তিনটার সমন্বয়ে, যার আওতায় ফরেন রিমিটেন্স, কমার্শিয়াল রিমিটেন্স, প্রাইভেট রিমিটেন্স, ফরেন কারেন্সি অ্যাকাউন্ট, opening an operational procedure of private foreign currency account, non-resident foreign currency deposit account, resident foreign currency deposit accounts, exchange rate relevant for trade services. সপ্তম চ্যাপ্টারে রয়েছে ম্যাল প্র্যাকটিসেস ইন ট্রেড ফাইন্যান্স। এখানে আমরা যদি দেখি irregularities and fraudulent activities associated with trade payment, trade finance, sanction, trade-based money laundering, illicit financial flow, and illegal remittance flow ইত্যাদি। এভাবে 72টি টপিকস রয়েছে। এর আওতায় আরও ছোট ছোট অনেকগুলি টপিকস রয়েছে। এবং রেফারেন্স হিসেবে আমাদের সিলেবাসে যে বইগুলির নাম দেওয়া রয়েছে সেগুলি যদি আমরা একটু পড়ি বা দেখি, পাশাপাশি যে ম্যানুয়ালটা রয়েছে আইবিবির সেটাকে আমরা ডাউনলোড করে নিব এবং সেখান থেকে পড়ব, এবং পাশাপাশি এখানে কিছু হ্যান্ড নোট রয়েছে সেগুলি আমরা দেখব। মডিউল এ, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ওভারভিউ, এর আমরা একটু একটু করে দেখব। প্রথমেই রয়েছে কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল ট্রেডটা আসলে কি, international trade refers to the exchange of goods, services and capital across national borders. তাহলে এখানে বলছে যে ইন্টারন্যাশনাল ট্রেড রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিসেস অ্যান্ড ক্যাপিটাল অ্যাক্রস ন্যাশনাল বর্ডার্স, যেটা দেশের বর্ডারের বাইরে এক দেশ থেকে আর এক দেশে আর বিস্তৃত, নিজের দেশের ভিতরে নয়। যেমন এখানে it plays a crucial role in the global economy, enabling countries specialized in the production of goods and services in which they have competitive advantage and engage in mutually beneficial transactions with other nations. Mutually beneficial transaction with other nations. So ইন্টারন্যাশনাল ট্রেড হতে হলে আমাদের এই জিনিসগুলি আসলে লাগবে, যেমন গ্লোবালাইজেশনের প্রয়োজনীয়তা রয়েছে, যেখানে প্রাইসিং থাকবে, ল, কান্ট্রি অফ অরিজিন, এক্সচেঞ্জ রেট, ইন্স্যুরেন্স, ডকুমেন্টস, ফ্রেড, কাস্টমস, কস্ট, ইম্পোর্ট, ট্রাফিক, আউটসোর্সিং। ইন্টারন্যাশনাল ট্রেডে এগুলি আসলে একটা কম্পোনেন্ট। ওভারভিউ অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে আমরা বলতে পারি যে বেনিফিটস অফ ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল ট্রেডের বেনিফিটটা কি? ইন্টারন্যাশনাল ট্রেড অফার্স ভেরিয়াস বেনিফিট including access to a wider range of goods and services. Access to a wider range of goods and services. আমরা জানি যে countries can import goods and services that they do not produce or product at a higher cost domestically, expanding customer choice and improving living standards. সেখানে এক দেশে কোনো পণ্য প্রোডাকশন করার জন্য যদি খরচ বেশি হয়, কারণ আমরা জানি যে এলিমেন্ট অফ কস্ট হচ্ছে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। সেখানে যদি কোনো দেশে ম্যাটেরিয়াল, লেবার অথবা ওভারহেড যে কোনো কম্পোনেন্ট যদি বেশি মাত্রায় অতিরিক্ত মূল্য হয়, তখন তার প্রোডাকশন কস্টটা বেশি পড়ে। যদি তার চেয়ে কম মূল্যে, প্রোডাকশন কস্টের কম মূল্যে যদি গুডস অথবা সার্ভিস অন্য দেশে সেই একই পণ্য কম মূল্যে যদি পাওয়া যায়, তাহলে অবশ্যই ওই দেশ পণ্য ইম্পোর্ট করবে, কেননা তাতে
তার বেনিফিট রয়েছে। সে এভাবে আসলে অ্যাক্সেস টু এ ওয়াইডার রেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। সো যেই কোম্পানি অথবা যেই দেশ এই পণ্যটি উৎপাদন করতে পারে বা ফ্যামিলিয়ার রয়েছে, সে কিন্তু তার ওয়াইডার রেঞ্জ অ্যাক্সেস করতে পারে, যেমন তার এক্সপোর্টের মাধ্যমে। ইন্টারন্যাশনাল ট্রেডের ফলে ইকোনমিক ইফিসিয়েন্সি বৃদ্ধি পায়, যেমন ইন্টারন্যাশনাল ট্রেড অ্যালাউস কান্ট্রিজ টু ফোকাস অন প্রডিউসিং গুডস অ্যান্ড সার্ভিস ইন হুইচ দে হ্যাভ এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস, লিডিং টু ইনক্রিজড প্রোডাক্টিভিটি, ইফিসিয়েন্সি অ্যান্ড ওভারঅল ইকোনমিক গ্রোথ। এর ফলে কি হয় যে তার প্রোডাক্টিভিটি বাড়ে, ইফিসিয়েন্সি বাড়ে এবং ইকোনমিক গ্রোথের সৃষ্টি হয়। আর একটা বেনিফিট রয়েছে যেটা ইনক্রিজ মার্কেট সাইজ। By engaging in international trade, countries can access larger market beyond their domestic boundaries, providing opportunities for business to expand their customer base and increase sale. এর ফলে কি হয় যে তার মার্কেট সাইজ বাড়ে, এর ফলে মার্কেট শেয়ার বাড়ে। নট অনলি দেশের ভিতরে, বাইরের দেশেও তার মার্কেট শেয়ার ইনক্রিজ করতে পারে। Technology and knowledge transfer. International trade facilitated the exchange of ideas, technologies, and knowledge between countries, promoting innovation and development. তাহলে এই যে টেকনোলজি এবং নলেজ ট্রান্সফার, এটা সম্ভব ইন্টারন্যাশনাল ট্রেডের মাধ্যমে, কেননা এখানে এক্সচেঞ্জ হয় আইডিয়ার, টেকনোলজির অ্যান্ড নলেজ শেয়ার করা হয় কান্ট্রি টু কান্ট্রি, এবং ইনোভেশনকে প্রমোট করা হয়, ফলে ডেভেলপ হয় এবং এর ফলে ইন্টারন্যাশনাল বিজনেস আর ট্রেড উন্নত মানের হয়। সো এগুলি আমরা দেখলাম যে বেনিফিট অফ ইন্টারন্যাশনাল ট্রেড, অ্যাক্সেস টু এ ওয়াইডার রেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিস। আমাদের এই যে বুলেট পয়েন্ট, এই পয়েন্টগুলি যদি একটু মাথায় থাকে, এর উপরেই কিন্তু আমরা লিখতে পারবো। অ্যান্ড ইকোনমিক ইফিসিয়েন্সি, ইনক্রিজ মার্কেট সাইজ, টেকনোলজি অ্যান্ড নলেজ ট্রান্সফার। এরপর রয়েছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের বিষয়টা, যেটা হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ এ ফান্ডামেন্টাল কনসেপ্ট ইন international trade. It suggests that countries should specialize in producing goods and services in which they have a lower opportunity cost compared to other countries. By specializing in trading based on competitive advantage, countries can maximize their overall output and welfare. So এটা আসলে একটা competitive advantage, এটা fundamental concept হচ্ছে international trade এর। ইন্টারন্যাশনাল ট্রেড ওভারভিউ এর রয়েছে আর একটা কম্পোনেন্ট, যেমন হচ্ছে ট্রেড ব্যালেন্স। এই ট্রেড ব্যালেন্সটা কি? ট্রেড ব্যালেন্স হচ্ছে ডিফারেন্স বিটুইন এ কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। এ ট্রেড ব্যালেন্স ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কান্ট্রিজ এক্সপোর্ট and import. A positive trade balance is called the trade surplus, occurs when the value of export exceed import, while a negative trade balance occurs when import surpass exports. However, a trade deficit does not necessarily indicate the unfavorable situation, as it can be offset by other economic factors. সো যে পজিটিভ ট্রেড ব্যালেন্স হচ্ছে যে আমার যদি এক্সপোর্ট বেশি হয় ইম্পোর্টের চেয়ে, আর নেগেটিভ ট্রেড ব্যালেন্স হচ্ছে আমার ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম। তবে অনেক ক্ষেত্রে এর ফলে যে ট্রেড ডিফিসিট দেখা দেয়, অনেক সময় এটা আনফেভারেবল সিচুয়েশন হতেও পারে, আবার অনেক সময় নাও হতে পারে, কারণ কিছু কিছু ইকোনমিক ফ্যাক্টর আছে যার মাধ্যমে এটা অফসেট করা সম্ভব। আমরা যদি দেখি ইন্টারন্যাশনাল ট্রেডের ওভারভিউতে এর কিছু বেনিফিট রয়েছে এবং এটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট। অ্যান্ড ট্রেড ব্যালেন্স এটা হয় দুইটা দেশের এক্সপোর্ট ইম্পোর্টের ডিফারেন্সের কারণে। এবং এখানে আমরা ফরেন এক্সচেঞ্জ থেকে যদি দেখি, ফরেন এক্সচেঞ্জ যেটাকে ফরেক্স আমরা বলি, রেফার্স টু দ্য মার্কেট where currencies are exchanged, allowing individuals, business and government to convert one currency into another. So foreign exchange
সেটা রেফার করছে যে মার্কেট এমন একটা মার্কেট যেখানে কারেন্সি এক্সচেঞ্জ হয়, ইন্ডিভিজুয়াল হতে পারে, বিজনেসে হতে পারে, সরকারের ভিতরে হতে পারে, এটা কনভার্ট করে ওয়ান কারেন্সি ইন্টু অ্যানাদার। দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট ফ্যাসিলিটেড ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাই প্রোভাইডিং মেকানিজম ফর কনভার্টিং কারেন্সিস। এখানে কিছু ওভারভিউ রয়েছে যেটা ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, যেটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের বিষয় আছে, দেন ফরেন এক্সচেঞ্জ মার্কেট থাকতে হবে, কারেন্সি অ্যাপ্রিসিয়েশন হতে পারে, ডিপ্রিসিয়েশনও হতে পারে, হেজিং অ্যান্ড স্পেকুলেশনের বিষয় রয়েছে। সো এক্সচেঞ্জ রেট সেটা হচ্ছে এমন একটা প্রাইস হুইচ ওয়ান কারেন্সি ক্যান বি এক্সচেঞ্জড ফর অ্যানাদার। Exchange rate fluctuate based on the supply and demand dynamics in the foreign exchange market. They can be either fixed, or the government or central banks said that the rate are floating, where market force determine the rate. এখান থেকে যেটা বলা যাচ্ছে যে যেটা ফিক্সড এক্সচেঞ্জ রেট সেটা গভর্নমেন্ট আর সেন্ট্রাল ব্যাংক সেটাকে নিয়ন্ত্রণ করে, আর ফ্লোটিং যেটা সেটা মার্কেটের ফোর্সের উপরে ডিপেন্ড করে, সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপরে। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড গ্লোবাল মার্কেট প্লেস where currencies are traded. It operates 24 hours a day across different time zones and involve a vast network of financial institutions, including banks, central banks, corporations, and individual traders. Currency appreciation refers to an increase in the value of the currency relative to other currencies, making import cheaper and export more expensive. তাহলে কারেন্সি যে অ্যাপ্রিসিয়েশন করা হয়, এটা কেন করা হয়? মেকিং ইম্পোর্ট চিপার অ্যান্ড এক্সপোর্ট মোর এক্সপেন্সিভ। আর ডিপ্রিসিয়েশন হচ্ছে ডিক্রিজ দ্য ভ্যালু অফ কারেন্সি, মেকিং এক্সপোর্ট মোর কম্পিটিটিভ অ্যান্ড ইম্পোর্ট রিলেটিভলি মোর এক্সপেন্সিভ। তাহলে কারেন্সির অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড ডিপ্রিসিয়েশন, অ্যান্ড দেন হেজিং অ্যান্ড স্পেকুলেশন। Participating in the foreign exchange market engage in various activities including hedging and speculation. আমাদের দেশে হয়তো হেজিং এর বিষয়টা নেই, ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রসিদ্ধ, এবং হেজিং ইনভলভ ইউজিং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস to protect against currency fluctuation and manage risks associated with international transaction. Our speculation involve taking a position in currencies with the expectation of profiting from anticipated exchange rate movement. আসলে স্পেকুলেশনের মাধ্যমে যে এক্সচেঞ্জ রেটের মুভমেন্ট এখানে প্রফিট করাও সম্ভব কারেন্সির মাধ্যমে। And speculation involves taking position in currencies with the expectation of profiting from anticipated exchange rate movement. তাহলে ফরেন এক্সচেঞ্জ সেটা ভাইটাল রোল প্লে করে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। সে কী করে? সে কনভার্ট করে কারেন্সি, ম্যানেজ করে অ্যাসোসিয়েটেড রিস্ক। সো দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জ প্লেস এ ভাইটাল রোল ইন ফ্যাসিলিটিং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাই প্রোভাইডিং দ্য মিনস অফ কনভার্ট কারেন্সিস অ্যান্ড ম্যানেজ অ্যাসোসিয়েটেড রিস্ক. It is influenced by the factors such as economic indicators, interest rate, political stability, and market sentiment. So এই ফ্যাক্টরগুলো কিন্তু এখানে ইনফ্লুয়েন্স করে। সো কোশ্চেন যদি হয় যে হুইচ ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ফরেন এক্সচেঞ্জ রেট, আনসার economic indicators, interest rate, political stability, and market sentiment. এখন আমরা দেখব যে আমাদের 1 নম্বর থেকে শুরু করছি আমরা কনসেপ্ট ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। আমরা জানি যে ইন্টারন্যাশনাল ট্রেড ইজ দ্য ট্রেড বিটুইন টু কান্ট্রিজ where traders represent their respective countries. It is a system by which countries exchange goods and service
international trade occurs because they think that they are producing the particular country that individuals or business and government in other countries want to buy. তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড একটা দুটো দেশের ভিতরে হয়। সো ইন্টারন্যাশনাল ট্রেড হতে হলে অনেকগুলি বিষয় রয়েছে যেখানে কনসিডার করা, যেমন হচ্ছে লোকাল ল, দুইটা দেশের আইন, গ্লোবালাইজেশন, ট্রাফিক, ফ্রেট কস্ট, এক্সচেঞ্জ রেট, ইন্স্যুরেন্স, এটসেট্রা। অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ গুডস, সার্ভিস and capital between different countries. So we can say international trade refers to the exchange of goods, service, and capital between different countries. It is driven by the principle of comparative advantages, which suggests the countries should specialize in producing goods and service in which they have a lower opportunity cost, and then trade with other countries to obtain goods and service in which they have a higher opportunity cost. So competitive advantage নিয়ে কিন্তু আসলে ইন্টারন্যাশনাল ট্রেড এর ফলে হচ্ছে, এবং ইন্টারন্যাশনাল ট্রেড হ্যাজ সেভারাল কি কনসেপ্ট। ইন্টারন্যাশনাল ট্রেডের কিছু কি কনসেপ্ট রয়েছে যেগুলি হচ্ছে এক্সপোর্ট এবং ইম্পোর্ট। আমরা জানি এক্সপোর্ট সেটা রেফার্স করছে কি, যে সেল অফ গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস ডোমেস্টিক্যালি টু আদার কান্ট্রিজ, ওয়াইল ইম্পোর্ট হচ্ছে রেফার করছে আমরা পারচেস করে নিয়ে আসা, সেটা গুডস হতে পারে, সার্ভিস হতে পারে অন্য দেশ থেকে। ব্যালেন্স অফ ট্রেড, দ্য ব্যালেন্স অফ ট্রেড ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ কান্ট্রিজ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট। যেমন এখানে আমরা যদি দেখি ব্যালেন্স অফ ট্রেড ইকুয়াল টু ভ্যালু অফ এক্সপোর্ট মাইনাস ভ্যালু অফ ইম্পোর্ট। অনেক সময় এই ব্যালেন্স অফ ট্রেড সেটা নেগেটিভ হতে পারে আর পজিটিভ হতে পারে। তো পজিটিভ হচ্ছে যখন আমার এক্সপোর্ট ভ্যালুটা বেশি হবে ইম্পোর্ট ভ্যালুর চেয়ে, তখন কিন্তু আমার ব্যালেন্স অফ ট্রেডটা পজিটিভ থাকবে। এবং অনেক সময় যদি এমন হয় যে আমার এক্সপোর্টটা কম হচ্ছে কিন্তু ইম্পোর্ট বেশি হচ্ছে, তখন আমার ব্যালেন্স অফ ট্রেডটা মাইনাস হবে। Tariffs and trade barriers. Tariffs and tax duty imposed on imported goods and service, making them more expensive for consumers or business. Trade barriers include the tariff, একটা হচ্ছে ট্যারিফস এবং আরেকটা হচ্ছে ট্রেড ব্যারিয়ার। ট্যারিফস হচ্ছে যেটা ট্যাক্স অথবা ডিউটি যেটা ইম্পোজ করা হয় গুডস আর সার্ভিসের উপরে, এবং সেটা ইম্পোজ করা হলে এটা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায় কনজিউমারের কাছে অথবা বিজনেসের কাছে। আর ট্রেড ব্যারিয়ার হচ্ছে এটা ইনক্লুড করা হচ্ছে ট্যারিফস, কোটা, রেগুলেশন that can restrict the flow of goods and service across borders and affect the volume of pattern of international trade. যেটা এই ট্রেড ব্যারিয়ারের ফলে যে ইন্টারন্যাশনাল ট্রেড বাধাগ্রস্ত হয়। সো এখানে যদি আমরা এক ঝলক দেখে নিই যে ট্রেড ব্যারিয়ার্স হচ্ছে এক্সপোর্ট ট্যারিফ, ইম্পোর্ট ট্যারিফ হতে পারে, ট্রানজিট ট্যারিফ, আর নন ট্যারিফ আইটেম হচ্ছে কোটা, সাবসিডিজ, আদার্স, এবং অন্যদের ভিতরে প্রোডাক্ট অ্যান্ড টেস্টিং, লোকাল কন্টেন্ট, কিছু এম্বার্গো দেওয়া এবং কারেন্সি কন্ট্রোল যদি করা হয় এবং অ্যাডমিনিস্ট্রেটিভলি যদি সত্যিকার অর্থেই যদি ডুইং বিজনেস ডিলে হয় বা সময় বেশি লাগে, সেগুলো আসলে ট্রেড ব্যারিয়ার্স হিসেবে কাজ করে। এই ধরনের চিত্র যদি মাথায় থাকে এবং আমরা আমাদের আনসার শিটে এই ধরনের চিত্র যদি দিতে পারি, তাহলে আমরা অল্প লিখে ভালো আনসার করতে পারা এবং পাশাপাশি ভালো মার্কস পাওয়া সম্ভব। আর আমাকে কিন্তু আসলে অবশ্যই আপনাকে পাস মার্ক পেতে হবে এবং এই জন্য 100 আনসার করতে হবে। দেন রয়েছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজেস। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইজ দ্য অ্যাবিলিটি of a country to produce goods or service at a lower opportunity cost than the other country. তাহলে অ্যাবিলিটি হচ্ছে যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এটা হচ্ছে এক ধরনের সামর্থ্য যে একটা দেশ সে তার কম প্রাইসে
কম মূল্যে তা প্রোডাকশন করতে পারে, যার প্রোডাকশন কস্ট কম হয় অন্য দেশের চেয়ে। ফলে ওই কম প্রোডাকশন কস্ট কম হলে সে কিন্তু অন্য দেশে এটা এক্সপোর্ট করতে পারে এবং এর ফলে সে ফরেন কারেন্সি এবং আস্তে আস্তে এটা একই জিনিস প্রোডাকশন করতে করতে তার স্কিল বেড়ে যায়, তখন স্পেশালাইজড হয়ে ওঠে। সো যেই দেশে রিসোর্স অ্যাভেলেবেল আছে সেখানে সে প্রোডাকশন করবে, তার প্রোডাক্টিভিটি বাড়বে, লো অপরচুনিটি কস্ট এখানে, সেটা এক্সপোর্ট করবে। আমরা যদি দেখি ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে, ফরেন এক্সচেঞ্জ রিফার্স টু দ্য কনভার্সন অফ ওয়ান কারেন্সি ইনটু অ্যানাদার ফর ভেরিয়াস পারপাস ইনক্লুডিং international trade. It involved the exchange rate, which represent the value of one currency relative to another. এখন এই কি কনসেপ্ট অফ রিলেটেড টু ফরেন এক্সচেঞ্জ ইনক্লুডেড এর সাথে যুক্ত হচ্ছে এক্সচেঞ্জ রেট। এক্সচেঞ্জ রেটটা জানি, যেটা আমরা is the price of which one currency can be exchanged for another. Exchange rates can be determined by various factors, including supply and demand, interest rate, inflation, political stability, and market expectation also. এই রেট আসলে ভ্যালু অনেক সময় অ্যাপ্রিসিয়েশন হতে পারে, এর মানে হচ্ছে ইনক্রিজ ইন ভ্যালু অফ এক্সচেঞ্জ রেট, অ্যান্ড ডিপ্রেসিয়েশন হতে পারে, ডিভ্যালুয়েশন হতে পারে, এর মেন হচ্ছে ডিক্রিজ ইন ভ্যালু অফ এক্সচেঞ্জ রেট। ফ্যাক্টরস দ্য ইনফ্লুয়েন্স এক্সচেঞ্জ রেট, এই যে এক্সচেঞ্জ রেট যেসব ফ্যাক্টরগুলি ইনফ্লুয়েন্স করে তার ভিতরে হচ্ছে ইন্টারেস্ট রেট, রিলেটিভ ইনফ্লেশন রেট, কনফিডেন্স, কম্পিটিটিভনেস, রেট অফ গ্রোথ, এটসেট্রা। Foreign exchange market. The foreign exchange market is the decentralized global market where currencies are bought and sold. আসলে ফরেন এক্সচেঞ্জ মার্কেট মানে বাজার এমন একটা জায়গা যেখানে কারেন্সি কেনা বেচা হয়। এই বাজারে একটা ভালো এফিশিয়েন্ট এক্সচেঞ্জ মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটের সেখানে কি হয় যে এখানে ইনফ্লেশন কন্ট্রোল করা, এর মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেড করা সম্ভব, ট্রেড অপিনিয়ন, ফ্লেক্সিবিলিটি, হেজ রিস্ক, লো ট্রানজ্যাকশন কস্ট থাকবে এবং হাই লিভারেজ হবে এবং ইনফ্লেশন কন্ট্রোল হবে। অ্যাডভান্টেজ হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটের এগুলি। কারেন্সি অ্যাপ্রিসিয়েশন refers to an increase in the value of currency relative to other currencies, while depreciation refers to the decrease in value. Foreign exchange reserve. Foreign exchange reserve are the foreign currencies held by a country, central bank, or monetary authority. They are used to intervene in the foreign exchange market to stabilize exchange rate or to fulfill international payment obligation. তাহলে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ একটা দেশের ফরেন কারেন্সি কতটুকু হেল্প করছে ওই দেশের সেন্ট্রাল ব্যাংক, যেমন আমাদের বাংলাদেশে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, সেখানে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ কতটুকু আছে সেটা হিসাবায়ন করা এবং সেটাকে ম্যানেজ করা দায়িত্ব। আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ ইজ ক্রুশিয়াল আসলে for a policy maker, business, individual. They navigate the complexity of the global economy and engage in cross-border transaction. এবং আমরা দেখি যে ইন্টারন্যাশনাল ট্রেডের ফলে একটা মিউচুয়াল গেইন হয় বাই রিডিস্ট্রিবিউটিং প্রোডাক্ট in such a way that both parties end up holding a combination of goods which is better say in their preference than the goods they have before. সেখানে আমরা আইবিবির যে ম্যানুয়ালটা রয়েছে, ম্যানুয়াল থেকে আমরা এটা নিয়েছি। তাহলে এখান থেকে আমরা দেখলাম যে ফরেন এক্সচেঞ্জ সেটা কি কনসেপ্টগুলি হচ্ছে ফরেন এক্সচেঞ্জের সাথে যেটা যুক্ত, সেটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, foreign exchange market, currency appreciation and depreciation, foreign exchange reserve, ইন্টারন্যাশনাল ট্রেড, এগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা নেক্সট ক্লাসে আমরা
বাকিগুলি দেখব। আজকে আমরা অনলি দেখেছি কনসেপ্ট অফ ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ। ভালো থাকবেন, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।